আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম অনস अगेन টু মাই চ্যানেল। আজকে আমি আমার এক পেইড কোর্সের এক স্টুডেন্টের একটা বায়ারের রিকোয়েস্ট আসছে এবং ডিরেক্টলি মেসেজ আসছে। ওই বায়ারের রিকোয়ারমেন্ট অনুসারে কিভাবে কাজটা কমপ্লিট করতে হবে সেটার এ টু জেড দেখাবো। যদি এই প্রজেক্টটা আপনারা কমপ্লিটলি দেখতে চান তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। অ্যান্ড সো গাইস, উইদাউট এনি ডিলে লেটস গেট স্টার্টেড। আচ্ছা, একটা বায়ার ছিল, বায়ার হলো মুক্তবিহঙ্গ বায়ার ডেনিস আন্ডারস্কোর টেইলও ছিল বায়ারের ছিল ইউজার নেম। অ্যান্ড দেন বাইরের যে রিকোয়ারমেন্টটা ছিল সেটা আমরা একটু পড়বো, পড়ার পরে কাজটা একটা করে আমি দেখিয়ে দিব, একটা করব। দেন জহিরুল ভাই প্লাস মুক্ত বিহঙ্গ ভাই আপনারা সবাই প্র্যাকটিস করতে পারেন, যাতে করে আপনারা এই ধরনের প্রজেক্ট যখন পাবেন এই কাজটা ইজিলি করতে পারেন। এটা দেখানোর কোনো আজকে কোনো প্ল্যান ছিল না, তারপরও দেখাই দিচ্ছি যেহেতু মুক্ত বিহঙ্গ ভাই বলছে। ডেনিস আন্ডারস্কোর টেলো উনি হলো বায়ার ছিল। উই নিড সামন টু বিল্ড এ লিস্ট অফ 100 কোম্পানি ডিটেলস অফ অ্যাডভার্টাইজিং এজেন্সি and companies with more than 5 million dollar revenue, only retail, fashion, beauty, advertising, food। বিউটি একটা ইন্ডাস্ট্রির পার্ট আছে, ওই বিউটি দিয়ে যে কোম্পানিগুলো আছে ওদের ইনফরমেশনও কালেক্ট করতে হবে। দেন ফিটনেস, প্যাটস, ফিটনেস, গেমস, স্পোর্টস, রিয়েল এস্টেট, হেলথ ইন্স্যুরেন্স এটসেট্রা ইন দ্য ইউএস অনলি। অর্থাৎ উনি এটা বোঝাতে চাচ্ছে যে আমেরিকাতে থাকা হেলথ ইন্স্যুরেন্স, রিয়েল এস্টেট, স্পোর্টস, গেমস, ফিটনেস, প্যাটস, ট্রাভেল, ফুড, অ্যাডভার্টাইজিং, বিউটি, ফ্যাশন, রিটেল, এই ইন্ডাস্ট্রিগুলা যেগুলার রেভিনিউ হলো, ইয়ারলি রেভিনিউ হলো $5 million, এবং উই নিড সামন টু বিল্ড এ লিস্ট অফ 100 কোম্পানি ডিটেলস। এরকম প্রায় 100 কোম্পানির ডিটেলস আমাদেরকে কি করতে হবে, কালেক্ট করতে হবে। এবং এই কালেক্ট করার ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টা কনসিডার করতে হবে, ফ্রম দোজ 100 কোম্পানিজ, এই 100 কোম্পানিজ থেকে আমাদেরকে উই নিড অ্যাটলিস্ট 2 ডিসিশন মেকার্স, দুইজন ডিসিশন মেকার নিতে হবে। বেসিক্যালি একটা কোম্পানির ডিসিশন মেকার কারা হয়, সি লেভেলের যারা আছে, যেমন সে হতে পারে সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, সিএফও, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, সিইও, চিফ অপারেশন অফিসার। এরকমভাবে সি লেভেলের যারা আছে তাদেরকে, অ্যাট দ্য সেম টাইম ডাইরেক্টর যারা থাকবে তাদেরকে নিতে পারবো। তারপরে হেড, যারা কোনো একটা ডিপার্টমেন্টের হেড থাকবে তাদেরকেও নিতে পারবো। রিলেটেড টু মার্কেটিং, পার্টনারশিপ, মিডিয়া, অ্যাডভার্টাইজিং অর সেলস উইথ অল কন্ট্যাক্ট ডিটেলস। উই আর লুকিং টু রিচ ডিসিশন মেকার্স দ্যাট আর রেসপন্সিবল ফর মিডিয়া অর মার্কেটিং ক্যাম্পেইনস টু কন্ট্যাক্ট। এখন আমাদেরকে এই যে উনি যে রিকোয়ারমেন্টটা দিচ্ছে বায়ারের রিকোয়ারমেন্টটা ছিল ইজি রিকোয়ারমেন্টই। এখন ধরেন আপনি যাবেন লিঙ্কডইন সেলস নেভিগেটরে যাবেন, যাওয়ার পর উনি বলছে যে মোর দেন $5 million ওনাদের রেভিনিউ থাকবে, অ্যানুয়াল রেভিনিউ। তাহলে আমরা মিনিমাম 5 দিচ্ছি এবং ম্যাক্সিমাম দিয়ে দিচ্ছি 20। অর্থাৎ উনি বলছে মোর দেন 5, দ্যাট মিনস 5 থেকে 20-এর মধ্যে যারা আছে সেগুলো আমরা বলতে পারি যে মোর দেন $5 million রেভিনিউ। অ্যান্ড দেন আমাদেরকে বলছে ইন্ডাস্ট্রি আমরা অনেক ধরনের ইন্ডাস্ট্রি আছে, এর মধ্যে একটা ইন্ডাস্ট্রি দিচ্ছি। এখানে কিন্তু হিউজ পরিমাণ ইন্ডাস্ট্রি আছে, আপনি যে কোনো একটা ইন্ডাস্ট্রি দিয়ে সার্চ করতে পারেন। অ্যাপারেল অ্যান্ড ফ্যাশন আসে বা ফ্যাশন, এটা ফ্যাশন টাইপের ইন্ডাস্ট্রি। অ্যান্ড দেন আমাদেরকে কি লোকেশন ঠিক করে দিতে হবে। দেখেন নিচে আসেন, অ্যাপারেল অ্যান্ড হেড কোয়ার্টার্স লোকেশন আমরা ইউনাইটেড স্টেটস দিচ্ছি। ইউনাইটেড স্টেটস দেওয়ার পর অ্যানুয়াল রেভিনিউ 5 থেকে 10 দিয়ে দেখি। 5 থেকে 20 দিতে পারি। মিনিমাম হলো 5, ম্যাক্সিমাম হলো 20। আচ্ছা দেখেন, আমাদের অ্যানুয়াল রেভিনিউ হলো $5 million থেকে $20 million, এবং কোম্পানির হেডকোয়ার্টার্স হলো ইউনাইটেড স্টেটস। ইন্ডাস্ট্রি হলো অ্যাপারেল অ্যান্ড ফ্যাশন যেটা ওয়ান কাইন্ড অফ ফ্যাশনের মধ্যে পড়ছে। এটা দেওয়ার পরে আপনি যে কোম্পানিগুলো আসবে প্রায় 240টা রেজাল্ট আসছে, এর মধ্যে থেকে আপনি 100 লিড কালেক্ট করে দিতে হবে। অনেক, আপনি হিউজ পরিমাণ লিড কালেক্ট করতে পারবেন। এটা তো জাস্ট একটা ইন্ডাস্ট্রি, এরকমভাবে হিউজ পরিমাণ আপনি দেখেন এখানে আছে অ্যাপারেল অ্যান্ড ফ্যাশন ছাড়া অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে। এখন আমরা যেহেতু ওনার যে রিকোয়ারমেন্টটা একটু দেখি, আবার রিকোয়ারমেন্টটা ছিল কোন ইন্ডাস্ট্রি ছিল ওনার, ছিল ফিটনেস, প্যাটস, গেমস, বিউটি, ফ্যাশন, রিয়েল এস্টেট, এগুলো হলেই চলবে।
এখন আমরা এগুলা থেকে একটা কালেক্ট করতেছি। এখন দেখেন 5 মিলিয়ন থেকে $20 মিলিয়ন অ্যানুয়াল রেভিনিউ, ইউনাইটেড স্টেটস হলো হেডকোয়ার্টার্স লোকেশন, ইন্ডাস্ট্রি হলো অ্যাপারেল অ্যান্ড ফ্যাশন। তারপর দেখেন এলিসা অ্যান্ড অলিভিয়া, ধরেন এই কোম্পানিটা আপনি লিড কালেক্ট করতে চাচ্ছেন, ওপেন লিঙ্ক ইন ইউটিউব। ধরেন একটা যদি আমরা না পাই, যদি সময় লাগে বেশি, তাহলে এটা ছেড়ে দিব, এরপর একটা ট্রাই করবো। এরপরটা না পেলে আমরা এরপরটা ট্রাই করবো। ধরেন আমার তো 240টা আছে, এর মধ্যে থেকে 100 কালেক্ট করতে হবে, যেটা আমি ইজিলি অল্প সময় বের করতে পারি, ওইগুলো আপনাকে করতে হবে। আচ্ছা, মুক্ত বিহঙ্গ ভাই কি আছেন? মুক্ত বিহঙ্গ ভাই, রিকোয়ারমেন্ট সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে এইখানে ভাই বলছে যে কয়েকটা ইন্ডাস্ট্রি দেখানো হয়েছে, ফ্যাশন, বিউটি, পেটস, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি থেকে কি 100 করে লিড লাগবে নাকি সবগুলো কম্বাইন করে 100? প্রত্যেকটা কম্বাইন করে আপনি দিবেন, 100 দিবেন। বুঝতে পারছেন কিনা? আপনি চাইলে ধরেন ধরেন এখানে আমরা ফ্যাশন দিয়ে দিলাম, ফ্যাশন দেওয়ার পর আপনার কাছে এখান থেকে ধরেন আপনি 20টা কালেক্ট করলেন, অন্য একটা ইন্ডাস্ট্রি থেকে 20টা কালেক্ট করলেন, অথবা আপনি চাইলে এটা থেকে দিতে পারেন। যেহেতু বায়ার প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে মেনশন করে দিছে, আপনি চাইলে 5টা করে দিতে পারেন, বা 10টা করে দিতে পারেন, 100টা হলেই চলবে। টোটাল মিলিয়ে লিড হবে 100টা। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। এখন দেখেন এটা হলো আমাদের কোম্পানি চলে আসছে। কোম্পানি চলে আসার পর দেখেন এটা দেখেন অনেকগুলো অ্যাকচুয়ালি আমরা যদি চাই ইন জেনারেল বিজনেস ইমেল বের করার জন্য, সবসময় আমি বলছি যে কি ফেসবুক পেজে যাওয়ার জন্য, ওপেন লিঙ্ক ইন ইউটিউব, দেখেন ফেসবুক আইকনে ক্লিক করবেন, ওপেন লিঙ্ক ইন ইউটিউবে ওপেন করে ফেলবেন। তারপরে চলে আসছে এখন কি অ্যাবাউট আস। অ্যাবাউট আসের মধ্যে ধরেন ওই কোম্পানিটা সম্পর্কে থাকে, মাঝে মাঝে সিইউ ফাউন্ডার ওইগুলো সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকে, তো আপনি অ্যাবাউট আস পেজটা ওপেন করতে পারেন। কন্ট্যাক্ট আস পেজের মধ্যেও তাদের বিজনেস ইমেলগুলো থাকে, এটা ওপেন করতে পারেন। তারপর আর কি করতে পারেন, আর অন্য কিছু ওপেন করতে হবে না। দেখেন আমরা বিজনেস পেজে আসলাম, একটু সময় নিচ্ছে। দেখেন অ্যাবাউট আস পেজ, এটা হলো কন্ট্যাক্ট আস পেজ। কন্ট্যাক্ট আস পেজের মধ্যে কিন্তু ইমেল দেওয়া আছে, বুঝতে পারছেন? ইমেল দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, এটা হলো বিজনেসিবল এবং ফোন নাম্বার যেটা নর্মাল করার জন্য। কিন্তু উনি তো চাচ্ছে যে সিইউ এর নাম্বার, চিফ এক্সিকিউটিভ অফিসার, এরকমভাবে 2জন পার্সনের নাম চাচ্ছে। তো আমরা এখন ধরেন ইয়েতে দিব, গুগল শিটে চলে যাব। গুগল শিটে যাওয়ার পর ব্ল্যাঙ্ক নিব। আমরা প্রথমে যে বিষয়গুলো কালেক্ট করব, ধরেন প্রথমে জহির ভাই কি আছেন? জহির ভাই আচ্ছা, এখন ধরেন আপনি আপনি যেহেতু ইয়ার জন্য দিবেন, একটু কয়েকটা ফিল্ড বাড়াই দিলে সমস্যা নেই। কোম্পানি নেম দিলেন, কোম্পানি ওয়েবসাইট দিয়ে দিলেন, ওয়েবসাইট অ্যাড্রেস যেটা, তারপর আপনি চাইলে এখন কোম্পানির অ্যাড্রেস বা লোকেশনটা দিয়ে দিতে পারেন, এটা তো অবশ্যই ইউনাইটেড স্টেট। তারপর আপনি দিবেন এখানে কি আর কি দিতে পারেন, যেহেতু সি লেভেলসের বলছে, সিইউ ফাউন্ডার ম্যানেজার ডাইরেক্টর or C-level contacts, C-level person's name, এটা আপনি চাইলে আপনার মতো করে দিতে পারেন, আমি আমার মতো করে দিছি। দেন এটাকে আপনি চাইলে ক্লিপ করতে পারেন, ক্লিপ, এখানে চাইলে ক্লিপ করে দিবেন, এটা ইন হয়ে যাবে, এটা ভিতরে ঢুকে যাবে, অত খারাপ দেখা যাবে না। তারপর আমরা টাইটেল দিব, টাইটেল মানে কি ওই পার্সনটার টাইটেল। তারপরে আমরা এখানে দিব কি, এখানে আমরা টাইটেলটা দিব, তারপরে ওনার ইমেল নিব, তারপর আর কি নিতে পারি, ওনার লিঙ্কডইন প্রোফাইল নিতে পারি, এগুলো দরকার নাই, তারপরও আমরা দিয়ে দিচ্ছি লিঙ্কডইন প্রোফাইল। আপনি যদি চান আরও বাড়াইতে পারেন। তারপর এখানে আপনি চাইলে দেখাইতে পারেন ইনসার্ট অন কলাম টু দ্য রাইট, তারপর ইনসার্ট অন কলাম টু দ্য রাইট। এখন আমরা কি কোম্পানি ইমেল দিব, কোম্পানি ইমেল বা বিজনেস ইমেল দিতে পারি, বিজনেস ইমেল। তারপর আমরা দিব কি ফোন নাম্বার, যে কোম্পানি ফোন নাম্বার, দেন এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এরকমভাবে, আচ্ছা এখানে যে নতুন ভাইটা জয়েন হয়েছে, ভাইটার নাম কি? মুক্ত বিহঙ্গ ভাই,
টেক্সট কালারটা আমরা এটা বোল্ড করে দিলাম, ফন্ট সাইজ 12 করে দিচ্ছি। 12 করে দেওয়ার পর আপনার নাম কি ভাই? ইব্রাহিম হোসেন। আপনি কি এই মুক্ত বিহঙ্গ ভাইয়ের পাশা একই এলাকার নাকি? আচ্ছা ঠিক আছে। ফোন নাম্বার এটা আমরা একটু বড় করব, বড় না করে এটা টাইটেলটা আমরা দিচ্ছি এখানে, ইমেল, লিঙ্কডইন প্রোফাইল। এখন দেখেন এটাকে আর বড় করতে হবে না, এটা থাকে এভাবেই। এটা আমরা চাইলে এই অতটুকু পর্যন্ত নিয়ে আমরা কি করব, আমরা যেহেতু ধরেন আপনি চাচ্ছেন, জহিরুল ভাই চাচ্ছেন কি একটা গিগ ইমেজে দেওয়ার জন্য, এটা সিলেক্ট করবেন, সুন্দরভাবে একটু কালার করে দিবেন। আমরা টেক্সট কালার, ফিল কালার কি দিব, ফিল কালার ব্ল্যাক দিচ্ছি, এবং টেক্সট কালার দিব আমরা গ্রিন। গ্রিন কালার দিলে অত খারাপ দেখা যায় না। আপনি চাইলে আর একটু বড় করতে পারেন, ফন্ট সাইজ বড় করে একটু ইয়ে করতে পারেন। এখন আমাদের এটা আমাদের মেইন পারপাস না, এটা দেখেন অতটুকু দেখা গেলেই চলবে। আমরা চাইলে একটু ইয়ে করতে পারি, এটা ছিল এরকম, নেট অনেক প্রবলেম। আচ্ছা ঠিক আছে, এটা আমরা ইয়ে করে ফেললাম। কোম্পানি নেম কি, এখন ধরেন এই কোম্পানির নেমটা কালেক্ট করবেন, এলিসা প্লাস অলিভা। এলিসা প্লাস অলিভা, এলিসা প্লাস অলিভা। আচ্ছা আমরা কোম্পানির নামটা এইভাবে কালেক্ট করে ফেলি, অথবা এলিসা প্লাস অলিভা কোম্পানি নেম। ওয়েবসাইট কি, কোম্পানির ওয়েবসাইট হলো এটা elisandoliva.com। এটা থেকে এখন থেকে এতটা আপনি সিলেক্ট করবেন, তারপর নিয়ে নেবেন। HTTP নেওয়ার দরকার নাই, HTTP ছাড়া www এর পর থেকে আপনি নেবেন। এটা আপনার ওয়েবসাইটের মধ্যে অ্যাড করে দিলেন। তারপর আপনি চাচ্ছেন যে লোকেশন বের করার জন্য, লোকেশন তো দেয়া আছে, দেখুন তো লোকেশন কোথায় দেওয়া আছে, ওনাদের ইমেল দেওয়া আছে। এটা আমরা ফেসবুক থেকে নিতে পারি, আপনি চাইলে সিলেক্ট করবেন। একটা আছে যে লিঙ্ক টু টেক্সট কপি, এই এক্সটেনশনটা এখন আমার এর মধ্যে নাই, তারপর আমরা এখান থেকে ডিরেক্টলি নিয়ে নিব লিঙ্ক টু টেক্সট, যেটা ওনাদের প্রেস ইমেল অ্যাড্রেস। আর একটু জুম করার জন্য, আচ্ছা এখন দেখতে পাচ্ছেন, এখন দেখতে পাচ্ছেন মুক্ত বিহঙ্গ ভাই? আচ্ছা ঠিক আছে, কপি করলাম। কপি করার পর যদি সমস্যা থাকে আপনি একটু ইয়ে করতে পারেন, ধরেন এখানে পেস্ট করতে পারেন, দেন এখান থেকে আবার নিয়ে নিলেন, যাতে কোনো ফরম্যাটিংয়ে প্রবলেম থাকলে কোনো সমস্যা না হয়। বিজনেস ইমেল আমরা এখান থেকে কালেক্ট করে দিলাম। কালেক্ট করার পর দেন আমাদেরকে লোকেশন দিতে হবে। লোকেশন তো ইউনাইটেড স্টেটস, স্পেসিফিকভাবে আমরা দেখি লোকেশন কোথায়। আচ্ছা দেখেন লোকেশন ধরে নিলেন, লোকেশন সমস্যা নেই, ইউনাইটেড স্টেটসে হবে। তারপরে দেখেন অ্যাবাউট আস পেজের মধ্যে সিইউ সম্পর্কে মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না, বিভিন্নভাবে সিইউ টিউ বিভিন্ন ফরম্যাট, ডোমেন নেম লিখে সিইউ লিখে তারপরে আপনি সার্চ করতে হবে, তারপরে বের করতে হবে। যদি অ্যাবাউট আস পেজের মধ্যে থাকে তাহলে তো আমরা দেখেন সিইউ সম্পর্কে দেওয়া আছে কিনা অ্যাবাউট আস পেজের মধ্যে। একটু পড়েন তো, কেউ একজন পড়েন, যদি আপনারা না পারেন দেখেন আমি পড়তেছি। স্টেসি ব্যান্ডেড পুলস ইন্সপিরেশন ফ্রম হার love of vintage and all things feminine to design clothing that juxtaposes the whimsical and flirty with sexy and sophisticated ornamented fabrics, colorful prints, and ultra flattering fits provide today's modern women with options for every day and every occasion. The brand is Hollywood favorite with celebrity fans including Meghan Markle, Michelle Obama, Beyonce, Gwyneth Paltrow, Gigi Hadid, and Jessica Alba. দেখেন এগুলো আপনি একটু পড়বেন, পড়ার পরে দেখবেন যে সিইউটিউ সম্পর্কে আছে কিনা। দেখেন এখানে একটা দেয়া আছে, স্টেসি ব্যান্ডেড। ব্যান্ডেড ইজ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড ক্রিয়েটিভ ডাইরেক্টর অফ অ্যালিস প্লাস অলিভা, অ্যালিস প্লাস অলিভিয়া। এটা হলো আমাদের কোম্পানির নেম, কোম্পানির নাম হলো এলিস প্লাস অলিভিয়া। এলিস প্লাস অলিভিয়া, এটা হলো আমাদের কোম্পানি নেম।
এবং সিউর নাম হলো স্ট্যান্সি ব্যান্ডিট। এটা আপনারা যদি এই অ্যাবাউট আস পেজের মধ্যে পান তাহলে তো অবভিয়াসলি আপনাদের জন্য ভালো। এলিস প্লাস অলিভা হলো কোম্পানি নেম এবং ওয়েবসাইট আমরা খুঁজে পেলাম ইজিলি। দেন আমাদেরকে যে বিষয়টা বের করতে হবে, আর লোকেশন আপনি ইউএস দিয়ে দিতে পারেন, আমরা তো ইউএস দিয়ে সার্চই করছি এবং সেটাই কিন্তু আসছে। এবং ওনাদের কোম্পানির ওয়েবসাইটের মধ্যে কি ইউনাইটেড স্টেটস দিতে পারেন, স্টেটস। স্টেটস ঠিক আছে কিনা, লোকেশন হলো ইউনাইটেড স্টেটস, বিজনেস ইমেল হলো এটা, ফোন নাম্বার আমাদেরকে নিতে হবে। দেখেন তো কন্ট্যাক্টাস পেজের মধ্যে আমরা ফোন নাম্বার পাই কিনা। ফোন নাম্বার ছিল, একটু উপর দিকে দেখেন ফোন নাম্বার দেওয়া আছে, সেটা হলো এটা, অন থেকে শুরু। কপি করে নিব রাইট বাটনে ক্লিক করে অথবা কন্ট্রোল সি দ্বারা কপি করে নিব। দেন আমরা কি করব, ওই ফোন নাম্বারের যে পোর্শনটা আছে এটা আমরা এখানে দিয়ে দিব। চাইলে আপনারা আসলে প্লাস থাকে, প্লাস যদি চান সেটাও দিতে পারেন, কিন্তু প্লাস এখানে নাই, এটা দেওয়ার দরকার নেই। সিইউ ফাউন্ডার অথবা যে পার্সন পান আপনি সেগুলো নিতে হবে। এখন ধরেন আমরা অ্যাবাউট আস পেজ থেকে একটা পাইলাম, সেটা হলো কি দেখেন, অ্যাবাউট আস পেজের মধ্যে আমরা যে বিষয়টা পাইছি সেটা হলো, অ্যাবাউট আস পেজ কোনটা, Stacy Bandit is the Chief Executive Officer and Creative Director of Alice and Oliva, a contemporary fashion brand based in New York City. এটা হলো আমেরিকার মধ্যে নিউ ইয়র্ক সিটির মধ্যে সিচুয়েটেড এই কোম্পানিটা। স্টেসি ব্যান্ডিট ইজ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার, তাহলে ওনার নাম সিইউর নাম কি, স্টেসি ব্যান্ডিট বা ব্যান্ডেটও বলতে পারেন, এটা একজন বললেই হবে। এটা হলো সিইউ, ফাউন্ডার, ম্যানেজার, ডাইরেক্টর, সি লেভেল পার্সনস নেম, এই যে সেলটা আছে। আচ্ছা, মুক্তবিহঙ্গকে বুঝতে পারতেছেন ব্যাপারটা, স্টেসি ব্যান্ডিট লিখে সার্চ করবেন। এবং উনি কি, ওনার টাইটেলটা কি, ওনার টাইটেলটা হলো চিফ এক্সিকিউটিভ অফিসার সিইউ। আমরা এখন চাচ্ছি যে ওনার ইমেলটা বের করার জন্য। স্টেসি ব্যান্ডিট, এটা আপনি বিভিন্নভাবে ট্রাই করতে পারেন। আমরা তো নেম টু ইমেলের উলভার্সন ব্যবহার করে বের করতে পারি, সেটা হলো পরে আমরা দেখেন নেম টু ইমেল উলভার্সন ইউজ করতেছি, করে দেখি। নেম টু ইমেল আপনাকে একটা ওয়ে না পারলে আরেকটা ওয়েতে ফলো করতে হবে, অনেকগুলো ওয়ে, কিন্তু একটা এক্সটেনশনের ব্যবহার দেখাচ্ছি মানে আপনি অনেকগুলো ওয়ে জানতে পারতেছেন। আপনি কম্পোজে যাবেন, কম্পোজে যাওয়ার পর দেন আপনি টুতে পেস্ট করবেন, @ কোম্পানি ডোমেনটা নিয়ে আসবেন এখানে। কোম্পানি ডোমেন হলো এটা, aliceandolivia.com, এটা হলো কোম্পানি ডোমেন। এটা আমরা কপি করব, কপি করে নিয়ে এসে আমরা জিমেলে চলে আসব। জিমেলে চলে আসার পর @ পরে ইনপুট করে দিব। দেখেন ফার্স্ট নেম স্পেস লাস্ট নেম @aliceandoliva.com যে নামটা হয়, দেখেন এই ফার্স্ট নেম, লাস্ট নেম এবং কোম্পানি ডোমেনটাকে ইউজ করে যতগুলা ফরম্যাট হতে পারে ইমেলের সবগুলা দেখাচ্ছে। দেখেন স্টেসি @ যাবেন, যাওয়ার পরে ধরেন কোনোটা আপনার কাছে মনে হচ্ছে না, ইমেল ভ্যালিডিটি করার অনেকগুলো টুলস আছে, ওইগুলোর ব্যবহার আমরা নেক্সট ক্লাসগুলোতে ইনশাল্লাহ একের পর এক দেখাবো। দেখেন এগুলো আমরা চেক করবেন যে কোনটার মধ্যে কোনো ইমেজ আছে কিনা। স্টেসি ব্যান্ডি দেখেন, স্টেসি ব্যান্ডি এখানে দেখেন হচ্ছে না। এটা যদি না হয় তাহলে আপনারা ক্লিয়ারবিট কানেক্ট এটা ইউজ করতে পারেন, অথবা আপনারা যদি না বুঝেন তাহলে এটা ধরেন কপি করলেন, কপি করার পর আপনারা কি করলেন, এভাবে পেস্ট করে দিলেন। দেখেন এখনও দেখবেন যদি কোনো না আসে Ctrl+F দিয়ে সার্চ করবেন, Ctrl+F এ সার্চ করে @ দিয়ে চেক করবেন যে কোনো ইমেল আছে কিনা। দেখেন তো দেয়া আছে কিনা, ইমেল দেয়া আছে কি না। আচ্ছা দেখেন রকেট ট্রিচ একটা আমাদেরকে দেখাচ্ছে, রকেট ট্রিচ, যেটা আমাদের রকেট ট্রিচে ওপেন করতে পারেন। এটা ওপেন হোক, অনেক লোড হচ্ছে প্রত্যেকটা ট্যাবই। আমরা এটা থাক, এটা আমরা এটার কাজ শেষ, এই পেজটার কাজ শেষ, এটা কেটে দিচ্ছি, ইউটিউব কেটে দিচ্ছি। আচ্ছা এখন আমরা যে কাজটা করব, ধরেন এটা হচ্ছে না, তাহলে কি হবে, এলিস ব্যান্ডিট, আপনারা চাইলে যে কাজটা করতে পারেন, এলিস ব্যান্ডিট লিখে সার্চ করলেন, কোথায়, এখানে। জি ভাই শুনতে পাচ্ছেন, কি বলতেছেন কে ভাই?
হ্যাঁ স্ট্যাসি ব্যান্ডিট, হ্যাঁ সিওর নাম। এই ইমেলটা আপনি কি করবেন, কপি করবেন, কপি করার পর সার্চ করবেন। সার্চ করার পর দেখেন তো কোনো লিঙ্কডিন প্রোফাইল দেওয়া আছে কিনা ওনার। দেখেন স্ট্যাসি ব্যান্ডিট ডিজাইনার এলিস প্লাস অলিভা লিঙ্কডিনের প্রোফাইল দেওয়া আছে। আর আমরা এইভাবে না দেওয়া থাকলে কিন্তু আমরা কিন্তু বের করতে পারি লিঙ্কডিনের প্রোফাইল। এটা লেখার পরে আপনার লিঙ্কডিন লিখলে, সাথে করে লিঙ্কডিন লিখলে হয়ে যাবে। একটু ওয়েট করেন, লোডিতে থাকুক। আচ্ছা, আমাদেরকে যে কাজটা করতে হবে, দেখেন এটা তো চলে আসছে লিঙ্কডিন, এটা আমরা ওপেন করব। কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করলে ওনার লিঙ্কডিন প্রোফাইলটা ওপেন হবে নতুন একটা ট্যাবে। স্ট্যাসি ব্যান্ডিট এটা ওপেন হওয়ার পর আমরা কিন্তু একটা এক্সটেনশনের ব্যবহার আপনাদেরকে দেখাইছি, ইমেল ফাইন্ডার scrap.io। এটার ব্যবহার তো সবাই জানেন। scrap.io এটার ব্যবহার কি সবাই জানেন? আচ্ছা, স্ট্যাসি ব্যান্ডিট এটা একটু থাকেন। ভাই স্টেসি ব্যান্ডের দেখেন নিচে উইকিপিডিয়া আছে, ওইখানে ওনার ডিটেলস দেওয়া আছে। আচ্ছা ভাই, এখানে কোনো ইমেল দেওয়া নাই, উইকিপিডিয়া দেওয়া আছে, অ্যাট দ্য সেম টাইম লিঙ্কডিন দেওয়া আছে। লিঙ্কডিন প্রোফাইল আমরা বের করি, সমস্যা কি? এখানে ধরুন রকেট ট্রিজ আছে, রকেট ট্রিজে দেখতে পারেন। আপনাকে লিঙ্কডিনে প্রথমে ট্রাই করবেন। লিঙ্কডিনে যে কোনো একটা প্রোফাইল যখন পাবেন তখন দেখবেন যে আপনি ইজিলি ইমেলটা বের করতে পারবেন। ধরেন আমরা scrap.io আছে। আচ্ছা একটু কাইন্ডলি দেখেন, এটা একটু ওয়েট করেন, একটু রিলোড নিচ্ছে, সমস্যা নাই। এটা থেকে দেখেন, একটু ওয়েট করেন, একটু ওয়েট করতে হবে। রকেট ট্রিজ এটা একটা দিছে। তারপর আমরা লিঙ্কডিন প্রোফাইল কিন্তু একটা পাইছি অলরেডি। উইকিপিডিয়া থেকে অত ভালো ইনফরমেশন পাওয়া যায় না, ইমেল দেয় না। রকেট ট্রিজ যেটা, এই সাইটটা মাঝে মাঝে দেয়, এটা একটা প্রিমিয়াম সাইট, যেটা জহির ভাই আমাদেরকে প্রথমে ইনফর্ম করছিল এই ব্যাপারে। দেখেন এটা রিলোড নিচ্ছে, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত, একটু কাইন্ডলি ওয়েট করেন। এই লিঙ্কডিন প্রোফাইল বের করলে এই scrap.io যেটা, এটার মধ্যে ক্লিক করলে দেখবেন যে আপনার যে কোনো ধরনের ইনফরমেশন যদি থাকে, অ্যাভেলেবেল থাকে, তাহলে scrap.io কি করবে, শো করবে। রিলোড দিচ্ছে, একটু ওয়েট করেন। আচ্ছা আমরা এটা একটু কেটে দিচ্ছি, কন্ট্যাক্টাস পেজ কেটে দিচ্ছি, স্ট্যাসি ব্যান্ডিট এটাও কেটে দিচ্ছি, অ্যাবাউট আস পেজ থেকে যে সিউ নামটা পাইলাম কোম্পানির, এটাও কেটে দিচ্ছি। একটু দেখেন কাইন্ডলি। ও শিট, এত অ্যাকচুয়ালি বলতেছিলাম যে গুগল ক্রোম বলেন, গুগল ক্রোমে কি হয়, অনেকগুলো এক্সটেনশন ইউজ করলে সমস্যা হয়ে যায়। আমরা যে এক্সটেনশন ইউজ করি সেই কারণে অনেক প্রবলেম হয়ে যায়। একটু দেখেন, স্ট্যাসি ব্যান্ডিট আসতেছে। স্ট্যাসি ব্যান্ডিট ডিসিশন মেকারস আছে 58 জন। স্ট্যাসি ব্যান্ডিট ওনার ইয়ার নাম হলো, পার্সনটার নাম হলো কি, ওর নামটা হয়তো দেওয়া হয় নাই। হ্যাঁ, কপি স্ট্যাসি ব্যান্ডিট, এটা ওপেন হতে থাক, ওপেন হোক। দেন আমরা সার্চ করব স্ট্যাসি ব্যান্ডিট লিখে। স্ট্যাসি ব্যান্ডিটে আসতেছে না। স্ট্যাসি ব্যান্ডিট পাইছি আমরা, স্ট্যাসি ব্যান্ডিটের প্রোফাইল, সমস্যা নাই। এটা হলো ডিজাইনার হিসেবে আছে। এটা হলো আমাদের স্ট্যাসি ব্যান্ডিট ডিজাইনার অ্যাট এলিসা অলিভিয়া। যদিও আমরা সিইও হিসেবে পাইছি স্ট্যাসি ব্যান্ডিট, কোম্পানির নাম কিন্তু একই আছে। এটা আমরা দেখেন, এটা ওনার যদি ইনফরমেশনগুলো আমরা বের করতে চাই, এটাই হলো আমাদের ডিজায়ার স্ট্যাসি ব্যান্ডিট। এটা আমরা চাচ্ছি যে ইমেলটা বের করার জন্য। আপনি ইমেলটা বের করার জন্য চাইলে এই scrap.io তে ক্লিক করবেন। scrap.ioর কাজ হলো ইমেল স্ক্রেপ করা। ইমেল স্ক্রেপ করে যদি এখানে যদি উনি কোনো ইমেল পায়, scrap.io আপনাকে কি করবে, শো করবে যে ওনার স্ট্যাসি ব্যান্ডিট যে পার্সনটা আছে ওনার ইমেলটা পাওয়া যাচ্ছে কিনা। একটু ওয়েট করেন। একটু ওয়েট করেন কাইন্ডলি। ওনার প্রোফাইল হলো এটা, স্ট্যাসি ব্যান্ডিট। এত রিলোড নিলে তো সমস্যা হয়ে যাবে। স্ট্যাসি ব্যান্ডিট
আচ্ছা স্টেসি বেন্ডিট এটা এখানে ধরেন আপনি আসছেন, আসার পরে script.io-তে যদি দেন ওয়েবসাইট লার্ন মোর script.io স্টেসি বেন্ডিট, এটা আমরা একটু ওয়েট করি। এটা নেট প্রবলেমের কারণে অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে। আর গুগল ক্রোমের মধ্যে এক্সটেনশন যত অ্যাড করে ফেলবেন দেখবেন যে ওই ব্রাউজারটা অনেক ভারী হয়ে যাচ্ছে। যে কোনো একটা প্রোফাইল বের করে যখন আপনি স্টেসি বেন্ডিট যেটা এটা করবেন দেখবেন যে এটা হয়ে যাবে। আচ্ছা আমি লিঙ্কটা একজনকে দিচ্ছি, আপনারা script.io তো অবশ্যই অ্যাড করছেন। দেখেন এটা script.io যেটা আছে এই এক্সটেনশনের মধ্যে ক্লিক করলেই এখানে চলে আসবে ওনার ইমেল যদি থাকে, বুঝতে পারছেন? এখানে একটু ওয়েট করেন, দেখেন script.io লিঙ্কডিন প্রোফাইলটা অন্য একটা ব্রাউজারে ওপেন করি। script.io ওনার ইমেলটা আমরা বের করার জন্য চাচ্ছি। script.io আচ্ছা নেট কি এত স্লো হচ্ছে কেন? দেখেন রিলোডে নিচ্ছে। অ্যাড টু ক্রোম করেন, হ্যাঁ অ্যাড টু ক্রোম করার পর দেখেন আপনারটা কি সমস্যা হচ্ছে নাকি নেট? আচ্ছা অতগুলো ট্যাব না করে আপনার ট্যাবগুলো কাটে ফেলতে পারেন অনেকগুলো। আচ্ছা অ্যাড টু ক্রোম করেন, পিন করে ফেলেন, পিন করার পর দেন আপনি ওই প্রোফাইলে অ্যাড করেন, ইন করার পর দেখবেন যে script.io-তে ক্লিক করবেন, যদি থাকে ইমেল শো করবে আপনাকে। script.io পিন করেন, হ্যাঁ এটা আপনি ওই প্রোফাইলটার মধ্যে যান, যাওয়ার পর ওই প্রোফাইলটার মধ্যে আমি যে প্রোফাইলটা আপনাকে দিছি, যে লিঙ্কটা দিছি, হ্যাঁ লিঙ্কডইন মেম্বার আনলক ফুল প্রোফাইল, এটাতে দেন আনলক ফুল প্রোফাইল। লেখা আছে যে ইউ আর নট লগড ইন ইয়েট। আপনি এটাতে script.io-তে একটা প্রোফাইল ক্রিয়েট করেন আপনার জিমেল দিয়ে। দেখেন হ্যাঁ আপনি একটু আপনার ব্রাউজারের একটু জুম ইন করে নিতে পারেন ও 3 ডট থেকে, যাতে সবার দেখতে একটু সুবিধা হয়। 3 ডটে যান, অ্যালাউ করে দেন। অ্যালাউ করার পর ইউ ডোন্ট রিকগনাইজ দ্যাট ইমেল, প্লিজ ট্রাই अगेन। আপনার ব্রাউজারে কোন ইমেল দিয়ে সাইন করা? ব্রাউজারে যে @yahoo.com এখন তো আপনাকে সাইন আপ করেন, সাইন আপ করার পর লগইন করেন, script.io তে সাইন আপ করেন, হ্যাঁ script.io সাইন আপ করব। হ্যাঁ সাইন আপ করেন। সাইন আপ উইথ লিঙ্কডইন না দিয়ে সাইন আপ, দেখেন একটু নিচে আসেন, হ্যাঁ ইমেল আছে, পাসওয়ার্ড আছে, সাইন আপ ফর ফ্রি এটাতে যান, সাইন আপ ফর ফ্রিতে যান, সাইন আপ ফর ফ্রি এটাতে ক্লিক করেন। আচ্ছা ক্রেডিট তো ঠিক আছে, সমস্যা নাই। নেম দেন লিঙ্কডইন দেওয়ার দরকার নাই, নেম দেন, ইমেল দেন, পাসওয়ার্ড দেন। কেউ যখন কোথাও অ্যাকাউন্ট করবেন ইমেল দিয়ে, ইমেলের পাসওয়ার্ড দেওয়ার দরকার নাই। আপনারা ওই সাইটের দেখেন একটা গেছে, ইমেল গেছে, আপনি দেখেন করে দেন, ইমেলটা চেক করে এটা সেভ করে রাখতে পারেন। ইমেলটা চেক করে দেখেন একটা ভেরিফিকেশন গেছে। script.io থেকে একটা দেখেন আসছে, কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস script.io, কনফার্ম ইমেলে ক্লিক করলে চলবে। আচ্ছা এখন ওই প্রোফাইলটাতে যান, আপনার কনফার্ম হয়ে গেছে অলরেডি। লগ ইন করে ফেলেন, লগ ইন তো করতে হবে, এখন তো কনফার্ম করে ফেলছেন। পাসওয়ার্ড দেন, যে পাসওয়ার্ড দিয়ে করছেন, সাইন আপ করছেন,
আচ্ছা, এর পাশাপাশি দেখেন আপনারা একটা এক্সটেনশনের, এটা তো অবশ্যই script.io এর এক্সটেনশনের ব্যবহারটা আমি দেখাইছি প্রিভিয়াস ক্লাসে, হয়তো বা কোনো ক্লাসে। পাসওয়ার্ড কি ভুলে গেছেন নাকি এখনই? না না, এখানে ভুল দেখাচ্ছে কেন? বুঝলাম না। আচ্ছা, আপনার মেবি টাইপ করার সময় ভুল হয়েছে পাসওয়ার্ড, এই কারণে আপনারা একটু খেয়াল রাখবেন, রিসেট পাসওয়ার্ড দেন, ফরগেট ইউর পাসওয়ার্ড রিসেটে দিন, সেন্ড পাসওয়ার্ড রিসেট লিঙ্ক। হ্যাঁ, ও আপনি হয়তো বা একটু স্পিডে টাইপ করছেন, একটা জায়গায় আরেকটা পড়ে গেছে। দেখেন, রিসেট ইউর পাসওয়ার্ড, আপনারা যে কোনো এক্সটেনশন অ্যাড করার ক্ষেত্রে এই এই ওয়েটাই ফলো করবেন। আচ্ছা দেখেন, রিসেট ইউর পাসওয়ার্ড দেন, অন্য একটা পাসওয়ার্ড দেন যাতে মনে থাকে। আমার ব্রাউজার গেছে এক নষ্ট হয়ে, এখনো পর্যন্ত আমারটা রিলোডে নিচ্ছি। আচ্ছা, রিসেট পাসওয়ার্ড দেন, এটা আমার প্ল্যান ছিল যে 5 মিনিটের মধ্যে দেখাই দিব। ওইটাতে script.io ক্লিক করলেই চলে আসবে, অথবা সেলস কিউলে দিলে হবে। রিসেট পাসওয়ার্ড দেন, রিসেট পাসওয়ার্ড সেভ করে ফেলেন। হ্যাঁ, পাসওয়ার্ড যেটা দিয়ে ইয়ে করছেন এটা ইয়ে করেন। আচ্ছা, এখন ঠিক আছে। হ্যাঁ, এখন ওই প্রোফাইলটাতে একটু যান, কাইন্ডলি ওই প্রোফাইলটাতে যান, দেখেন তো উনার ইয়াতে যান। এতে কি এত সময় লাগে নাকি? এত সময় লাগার তো কথা না। আচ্ছা, ইয়ে ভাই, জহির ভাই, আপনাকে দেখেন আমি চ্যাটবক্সে আরেকটা লিঙ্ক ইয়া দিছি, ইমেলের ফরম্যাটটা দিছি, এটা দিয়ে সার্চ করেন গুগলে, স্টেসি ব্যান্ডিট @, এটা ওপেন করেন। হ্যাঁ, এটা আপনি ইয়ে করেন, যেটা আমি চ্যাটবক্সে পাঠাইছি আপনাকে, দেখেন। হ্যাঁ, এই ফরম্যাটটা ইয়ে করেন। সার্চ করবো কোথায়? নতুন একটা ট্যাবে সার্চ করেন, নতুন একটা ট্যাবে, নতুন ট্যাবে গিয়ে, হ্যাঁ, কন্ট্রোল বি দেন, হ্যাঁ, সার্চ করেন। তারপরে দেখেন ওনার লিঙ্কডইন প্রোফাইলে ওপেন করেন, লিঙ্কডইন প্রোফাইল নিচে যে আমরা দেখছি, আমি আমার ইয়েতে দেখছিলাম যেটা নিচে রকেট ট্রিচ আছে, রকেট ট্রিচ আমরা পরে দেখবো, সমস্যা নাই। লিঙ্কডইনে স্টেসি ব্যান্ডিট এটা ওপেন করেন। হ্যাঁ, যেটা একটু দেখলাম, হ্যাঁ, স্টেসি ব্যান্ডিট ওপেন করেন, সেম প্রোফাইলে আসছে। এখন দেখেন কন্ট্যাক্ট ইনফরমেশন গেলে ওনার লিঙ্কডইন প্রোফাইলটা পাওয়া যাবে। আপনি এখন ইয়াতে যান। ইমেইলটা আমি পেয়েছি ভাই। আচ্ছা, এখন ইয়ে করেন, script.io তে দেন। হ্যাঁ, সেলস আচ্ছা, কিউলে তো পাওয়া যাইতেছে। স্টেসি ব্যান্ডিট সেলস কিউএল, যেটা সেলস কিউএলে পাওয়া যাবে, পার্সোনাল ইমেল পাওয়া গেছে, স্টেসি ডট ব্যান্ডিট দেওয়া আছে, ঠিক আছে, সেলস কিউএলে পাওয়া যাবে। অ্যাট দ্য সেম টাইম আপনারা চাইলে কি করতে পারেন, যে আমি যেটা দেখালাম script.io, ওটাও ইউজ করতে পারেন, কিন্তু এটা তো সময় নিচ্ছে কোনো এক কারণবশত, অথবা ওই ওই এক্সটেনশনটার যে সার্ভারটা আছে, এটা কিন্তু এক একটা সাইট এক একটা কোম্পানির মতো যে সার্ভার আছে ওই, এই যে আসছে হ্যাঁ দেখেন আসছে। এখন এটার মধ্যে দেখেন সেম ইমেল দেখাচ্ছে কিনা, script.io তে দেখেন যে ইমেলটা দেখাইতেছে, সেলস কিউএল এক্সটেনশনের মধ্যে সেম ইমেল দেখাচ্ছে। তাহলে আমরা কি করব, এই ইমেলটা আপনি কি করবেন, ইয়ে করে দিয়ে দেন, কপি করে আপনি দিয়ে দেন, চ্যাট বক্সে দিয়ে দেন, চ্যাট বক্সে দিয়ে দেন। হ্যাঁ, স্টেসি ব্যান্ডিট, দেখেন ঠিক আছে, স্টেসি ডট ব্যান্ডিট @কোম্পানির ডোমেন, এটাই হলো কি ওনার ইয়ে ছিল, এটা ইমেল বের করে গেছে। আচ্ছা, ইয়া ভাই কি বলছেন, ভাইয়ের নাম নাকি খায়রুল ভাই, খায়রুল ভাই কি পাইছেন, সেলস কিউএল এক্সটেনশনের ব্যবহার মাধ্যম পাইবেন। হ্যাঁ ভাই, আমি পাইছিলাম অনেক আগেই। ভাই ঠিক আছে, আমার তো আমি যেটা বললাম না,
এটা অ্যাকচুয়ালি আমারটা অনেক আগে চলে আসতো, এখানে দেখেন এখনও রিলোড নিচ্ছে, আসতেছে না। হয়তো বা নেট প্রবলেম বলতে পারেন, আর ব্রাউজারের অনেক ভারী হয়ে আছে, এটা কোনো সমস্যা নাই। স্ক্রিপ্ট ডট আইওর ব্যাপারটা আপনারা জানতে পারছেন যে স্ক্রিপ্ট ডট আইওটা ইয়ার মধ্যে ব্রাউজারে অ্যাড করবেন। অ্যাট দ্য সেম টাইম আপনারা সেলসকিউএলের মাধ্যমে পাইতে পারেন, সেলসকিউএল বলেন, স্ক্রিপ্ট ডট আইওতে বলেন। সেলসকিউএল স্ক্রিপ্ট ডট আইওতেও পাইলেন না, সেক্ষেত্রে আপনি কি ওই নেম টু ইমেল উল ভার্সন যেটা সেটা ইউজ করতে পারেন, যেটা আপনার কাছে মনে হয়। তারপরে ফাইনালি আপনাকে ইমেল ভেরিফিকেশন টুল ইউজ করতে হবে। এখন দেখেন আমাদের কাজ হয়ে গেল, যে পার্সনের ইমেলটা পাইলাম, ওনার যে লিঙ্কডইন প্রোফাইল দেখেন। আমি যখন ইনপুট করছি, ইনপুট করার পর দেখেন একটা উপরের দিকে ফার্স্ট যে লাইনটা, এটার মধ্যে কি একটা স্পেস পড়ে গেছে। স্পেস পড়ে গেলে কি হবে, আপনাকে ব্যাক স্পেস দিয়ে ওই স্পেসটা কেটে দিতে হবে, তারপরে এন্টার দিতে হবে, তাহলে সমস্যা হবে না। এবং লিঙ্কডইন প্রোফাইল, ওনার যে লিঙ্কডইন প্রোফাইলটা হলো এটা, ওনার লিঙ্কডইন প্রোফাইল এখানে আমরা কি করতে পারবো, এই লিঙ্কটা দিয়ে দিলে চলবে। এটা হলো লিঙ্কডইন প্রোফাইল লিঙ্ক, লিঙ্কডইন প্রোফাইল লিঙ্ক, কন্ট্রোল বি দিয়ে দিলেন এটা, তারপরে আপনি ক্লিক করে দিতে পারেন। এই যে কলামটা আছে, কলামটা ফুল দিয়ে আমি চাচ্ছি একসাথে ক্লিক করার জন্য, যত বড় লিঙ্কই হোক, যাতে কি করবে এই পোর্শনটার মধ্যে ক্লিপ হয়ে থাকে। দেখেন ক্লিপ করার আগে কি ছিল, দেখেন ক্লিপ করার আগে ছিল অনেক বড়, কিন্তু ক্লিপ করার পরে কি থাকবে, এটা এই অল্প জায়গার মধ্যে কি থাকবে, লিমিটেড থাকবে, দেখতে অনেক ভালো দেখা যাবে। এখন ধরেন এটা হলো কোম্পানির কোম্পানির নেম বের করলেন, ওয়েবসাইট বের করলেন, লোকেশন বের করলেন, বিজনেস ইমেল বের করলেন, ফোন নাম্বার বের করলেন, স্টেসি ব্যান্ডেড যে এটা এই পার্সনটার নাম বের করলেন, তারপর ওনার টাইটেল ছিল কি সিইও, ইমেল স্টেসি ব্যান্ডেড, লিঙ্কডইন প্রোফাইল। এরকমভাবে আপনি যাবেন কোম্পানির ইয়াতে যাবেন, ধরেন আপনি কোম্পানির যে ইয়াটা আছে স্টেসি ব্যান্ডেড, জি ভাই, নদিয়া ভাই দেখতে পাচ্ছেন, নদিয়া ভাই? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, দেখতে পারলে ঠিক আছে। এখন ধরেন এরকমভাবে আপনি কি করবেন, 100টা লিড কালেক্ট করবেন, বুঝতে পারছেন? কোম্পানি নেম, ওয়েবসাইট, লোকেশন, বিজনেস ইমেল, ফোন নাম্বার। ফোন নাম্বার আপনার এটা কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল না, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল সিউর ইমেলটা বের করার জন্যই, বা সিউ লিড যেটা সিউর সাথে যাতে কমিউনিকেট করতে পারে। আপনি সিউর লিঙ্কডইন প্রোফাইলও দিয়ে দিচ্ছেন, এটা কিন্তু এক্সট্রা একটা ফিল্ড। তো এটা জহির বের উদ্দেশ্যে বলা, কারণ কি যাতে করে আমরা যেহেতু গিক ইমেজের জন্য একটা মেক করতেছি, ধরেন আপনি 50টা করলেন, 50টা করার পর এখান থেকে সুন্দরভাবে একটা স্ক্রিনশট নিয়ে নিলেন স্নাইপিং টুল ইউজ করে, অথবা অন্য টুল এক্সটেনশনের মাধ্যমে করা যায়। স্নাইপিং টুল ইউজ করে ধরেন আমি একটা করলাম, আরেকটা থেকে দেখাচ্ছি। হ্যাঁ ভাই, এখন ধরেন এটা আপনি নিয়ে নিলেন, নিয়ে নেওয়ার পর এরকমভাবে একটা কাজ করলেন, কাজ করার পর আপনি স্ন্যাপিং টুল দিয়ে স্ক্রিনশট দিয়ে একটা গিগ ইমেজ বানায় ফেললেন, সমস্যা নেই। তো আপনার জন্য একটা গিগ ইমেজ হয়ে গেল। আপনি কি একভাবে সুন্দরভাবে একটা গিগ ইমেজ বানায় ফেলতে পারেন, এটা একটা গিগ ইমেজ হয়ে গেল। বা এখান থেকে আমরা আবার নিতে পারি, এটা আর দেখানোর কিছু নাই, স্ক্রিনশট তো সবাই নিতে পারে। বা এটা ধরেন এটা হয়ে গেল, এটা আপনি সেভ করে রেখে, এটা আপনার কি ইমেজ হিসেবে হয়ে গেল, যে আমরা লিখলাম যে ফাইবার গিগ ইমেজ। ভালোভাবে একটু কালারফুল করে, বেশি কালার ইউজ করার দরকার নেই, ব্যাকগ্রাউন্ড হোয়াইটে থাকবে, ফাইবার গিগ ইমেজ ফর B2B লিড জেনারেশন, সেভ করে দিলাম আমরা অ্যাপ ড্রাইভে। তারপরে আমরা সেটা গিগ ইমেজ হিসেবে অ্যাড করে ফেলতে পারবো, বুঝতে পারছেন? আচ্ছা মামুন নদী ভাই বলেন, মামুন নদী ভাই বলেন। হ্যাঁ, 2টা করে পার্সনের নাম লিখতে হবে, সেক্ষেত্রে আপনি সেম টু সেম দেখেন, সেম টু সেম যেটা এই পার্সনটা এই কোম্পানির, ধরেন আপনি এটা এলএস ডাইরেক্টর, এগুলো কেটে দিলেন, আপনি সিনিয়র আপনি অ্যাকাউন্টে গেলেন, এটা আমি কেটে ফেলছি। এটা অ্যানুয়াল রেভিনিউ কত, $5 ছিল, $5 থেকে ম্যাক্সিমাম $20, ম্যাক্সিমাম $20 ছিল। এবং কোম্পানির যে হেড কাউন্টার ইন্ডাস্ট্রি আমরা কি দিছি, ফ্যাশন, ফ্যাশন, ফ্যাশন অ্যাপারেল অ্যান্ড ফ্যাশন দিয়ে দিব। অ্যাপারেল ফ্যাশন দিয়ে সার্চ করছেন, তারপরে আমাদেরকে যে বিষয়টা করতে হবে, কোম্পানির যে হেডকোয়ার্টার লোকেশন সেটা হলো ইউনাইটেড স্টেটস, সেটা আমরা সিলেক্ট করে দিয়ে সার্চ করলে কিন্তু হয়ে যাচ্ছে, আমাদের যে ডিজায়ার যে কোম্পানিটা সেটা চলে আসছে।
অ্যানুয়াল রেভিনিউ কত? অ্যানুয়াল রেভিনিউ ছিল মিনিমাম $5, ম্যাক্সিমাম ছিল $20। অ্যাড করে দিলেন। 5 মিলিয়ন ভাই। ভাই 5 মিলিয়ন ছিল, বলছে যে মানে কি কোম্পানির রেভিনিউ যেটা সেটা হলো মোর দেন 5 মিলিয়ন। বুঝতে পারছেন? যে ভাই বলছেন, কোন ভাই বলছেন এটা? তানভীর ভাই, এটা হচ্ছে যে ন্যূনতম $5 থেকে $5 মিলিয়ন এরকম। না, ওনার অ্যানুয়াল রেভিনিউ বার্ষিক ওনার টার্নিং ওভার কিরকম হয়, রেভিনিউ কেমন আসে, সেটা হলো বলছে যে মোর দেন 5 মিলিয়ন। বুঝতে পারছেন কিনা? মোর দেন 5 মিলিয়ন মানে কত? সেটা অনেক হইতে পারে, 100 মিলিয়ন হইতে পারে, 200 মিলিয়ন হইতে পারে। আমরা জাস্ট আমাদের যেহেতু 100 লিট লাগবে, 100 লিট যেহেতু লাগবে সেই কারণে আমরা 20 মিলিয়ন দিছি, 5 থেকে 20 মিলিয়ন, $20 মিলিয়ন। এটা হলো যে রিকোয়ারমেন্টটা ছিল। এটা চলে আসছে। এটার পর আপনি দেখেন এখানে ডিসিশন মেকার আছে 58 জন। ডিসিশন মেকারে ক্লিক করতে পারেন, অথবা দেখেন 58 জন ডিসিশন মেকারসে ক্লিক করেন। দেখেন ডাইরেক্টর অফ ই কমার্স, এটা হলো একজন মেলিয়া ইকক। বুঝতে পারছেন কিনা? এটা হলো ধরেন ওনার লিঙ্কডইন প্রোফাইলটা প্রথমে কালেক্ট করতে পারেন, তারপর ওনার নেম হলো এটা মেলিয়া ক্লিকক। আপনি চাইলে দেখেন এটাতে গেলেন, আমাদের ইয়া ছিল এটা আনটাইটেল স্প্রেডশিট, সেম কোম্পানির আরেকটা করে কি করতে পারেন, কলাম করতে পারেন। আমরা এটা বড় করতে চাচ্ছি না, সেম কোম্পানিরই ওয়েবসাইটও সেম থাকবে। আপনি জাস্ট বাকি সব এখানে ধরেন বিজনেস ইমেল যেটা সেটা তো সেম থাকবেই, বিজনেস ইমেল। তারপর এই পার্সনের নাম থেকে কি হবে, চেঞ্জ হবে। এখন ধরেন আপনি সেম টু সেমই ইয়ে করে দেন। আবার চাইলে এই সেম ইয়াতে আপনি লিখতে পারেন যে দুইটা কলাম করতে পারেন। ধরেন আপনি এটা লিখে এই কলামটাকে ডুপ্লিকেট করে টাইটেলটা দিলেন, তারপরে আবার ইয়ে করেন। একই ইয়াতে না রাখলে আপনি চাইলে দুইটা রোতে করতে পারেন, দুইটা রোতে করে ওনার পার্সনের নাম হলো এইটা, ওনার ইয়ে কি, ওনার পজিশন কি বা ওনার পোস্ট কি, সেই পোস্টটা আমাদেরকে নিয়ে আসতে হবে। মেচিলা ইক্লক, উনি হলো ডাইরেক্টর অফ ই কমার্স এট এলিসা অলিভিয়া। এই পার্সন ডাইরেক্টর অফ ই কমার্স, এই পোর্শনটা আপনি সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে কপি করে নিয়ে আসতে পারেন। কপি করার পর দেন আপনারা চলে আসবেন ইয়েতে, ওনার যে ইয়েটা ডাইরেক্টর তো ডিসিশন মেকার টাইপেরই। অ্যান্ড দেন ওনার যে ইমেলটা আমাদেরকে কালেক্ট করতে হবে। তো ওনার ইমেল কালেক্ট করার জন্য একই সেলসকেল ইউজ করতে পারি, script.io ইউজ করতে পারি। ওনার ইয়েতে যদিও আমার এখানে সমস্যা হচ্ছে, দেখেন script.io-তে ক্লিক করব, ক্লিক করার পর আসার কথা, যদি এখানে অনেক সময় নিচ্ছে। তারপর সেলসকেল আছে, সেলসকেল আমরা বের করতে পারি। অ্যাট দ্য সেম টাইম নেম টু ইমেলের উল ভার্সন যেটা সেটাও ইউজ করতে পারি। ওনার কারেন্ট হলো ডাইরেক্টর অফ ই কমার্স এট এলিসা অলিভিয়া। আচ্ছা, সেলসকেল script.io। ভাই, হ্যাঁ ভাই বলেন। এই কোম্পানির ডিরেক্টর অনেকগুলো আছে, যেমন ই কমার্সেরটা আছে, আবার ডিরেক্টর অফ গ্লোবাল অ্যাক্টিভিশন আছে। এখন কোনটা নেওয়া যায়? এখানে ভাই ওখানে বলছে যে জাস্ট তো আপনাকে ইয়ে করতে হবে, যারা ডিসিশন মেকার, যারা ডিসিশন নিতে পারে বলতে সি লেভেলস ও ডিসিশন মেকার। সি লেভেলস বলতে সিইউ সিএফও, এটা হলো সি লেভেলস কন্ট্যাক্টস পারসন। অ্যান্ড দেন দ্য ডিসিশন মেকার কারা, সিইউ ডাইরেক্টর হতে পারে, ম্যানেজার হতে পারে, যারা কি একটা কোম্পানির ডিসিশন নিতে পারে তাদেরকে নিতে পারেন। এখানে দেওয়া আছে দেখেন, এখানে তো আপনার দুটো। অনেকগুলো ম্যানেজারও আছে, ডিরেক্টরও আছে। এখন আপনি প্রথম দিকে একটা নিলেই হবে যারা, বুঝতে পারছেন? ডিরেক্টর অফ ই কমার্স এটা নিতে পারেন আপনি, ভাইস প্রেসিডেন্ট ওনাকে নিতে পারেন। নেওয়ার পর দেখেন আপনারা দেখেন এখনও আপনারা ট্রাই করেন, যদি আমারটা এখন এই script.io-টা যেটা ওই আগের মতো একই কাজ, রিলোড নিচ্ছে, কাজ হচ্ছে না। এটার জন্য যেমন আপনারা আবার ট্রাই করবেন যে এক্সটেনশনটা অ্যাড করবেন, প্লাস সেলসকিউএল এক্সটেনশনের ব্যবহারটা কিন্তু আমি প্রিভিয়াস ক্লাসে দেখাই দিছি, script.io-টাও দেখাইছি, কিন্তু এটা হয়তো আপনারা দেখেন নাই। script.io এক্সটেনশনটা অ্যাড করবেন আর সেলসকিউএল এক্সটেনশনটা অ্যাড করবেন। অ্যাড করার পর জাস্ট ওই প্রোফাইলটা এরকমভাবে আমার এটার মতো ইয়ে করবেন, ওপেন করবেন। ওনার যে প্রোফাইলটা ছিল মিচেলি ইকক, এটা প্রোফাইলটা ইয়ে করার পর script.io-তে ক্লিক করবেন, ইমেলটা শো করবে, এখানে ইমেলটা শো করবে, ওইখান থেকে ইমেলটা আপনারা কী করবেন, ইনপুট করে দিবেন। দ্যাটস এনাফ। তারপর ওনার লিঙ্কডিন প্রোফাইলটা তো আসতেছে, এখানে লিঙ্কডিন প্রোফাইলটা আমরা কি দিয়ে দিতে পারি, মিচেলা ইকক। জাস্ট আমি কিন্তু এক্সটেনশনের ব্যবহারটা দেখাই দিছি আপনাদেরকে। এটা এখন নেট প্রবলেমের কারণে আসতেছে না, এটা আহামরি কোনো প্রবলেম না। আপনাদের নেট ভালো থাকলে, যেমন জহিবের নেট ভালো ছিল, আইসা পড়ছে। এক্সটেনশনের ব্যবহারটা আপনারা বুঝতে পারছেন যে আমি প্রোফাইলটা ইন করব, ইন করার পর
দেন এটা আসবে, এটা আসার পর জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করার কাজটা script.io ক্লিক করব, এখানে ইমেলটা চলে আসবে। দেন এই প্রোফাইলটা ওপেন হবো, দেন ওপেন হওয়ার পর সেলস কিউএলে ক্লিক করবেন, আপনাকে কি করবে, ইমেলটা শো করবে। বুঝতে পারছেন কিনা? এখানে দেখেন প্রিভিয়াস একটা যে কাজ দেখাইছি, প্রিভিয়াস যে কাজটা ছিল, প্রিভিয়াস যে এটা ছিল দেখেন, এটা যে করছি এলিসা অলিভিয়ার, এটা দেখেন নামটা কি ছিল, ইমেলটা ছিল দেখেন, ইমেলটা ছিল stacy.bandit@alisondoliva.com, এটা ছিল। এখন আমরা কিন্তু নেম টু ইমেলের উলভার্সনের কথা বলছি। এটার ব্যবহারটা হলো কি, ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে স্পেস দিয়ে, কোম্পানির ডোমেনটা দিতে হবে। এখন দেখি এই ফরম্যাটটা কি এটাতে ছিল কিনা, দেখেন তো এই ফরম্যাটটা আমরা দেখতে পাই কিনা, দেখেন stacy.bandit এটা আছে কিনা, আমরা একটু চেক করবো stacy.bandit এটা কি শো করছে কিনা। stacy.bandit এটা কিন্তু শো করে নাই, stacy.bandit শো করছে এখানে stacy.bandit। দেখেন এটা যদিও এখানে প্রোফাইল ইমেল শো করে নাই, এর মানে এটা না যে এটা ইনভ্যালিড ইমেল বা এটা বাউন্স ইমেল। বাউন্সড ইমেলও বলতে পারবেন না, অথবা ইনভ্যালিড ইমেলও বলতে পারবেন না। দেখেন এটার মধ্যে দেখেন আমরা ইমেলের একটা পার্সনের ফার্স্ট নেম লাস্ট নেম এবং কোম্পানির ডোমেনকে ইউজ করে প্রবাবল যতগুলা ইমেল ফরম্যাট হতে পারে সবগুলো শো করবে নেম টু ইমেল। তার মধ্যে থেকে আপনি ধরেন একটা নিয়ে গুগলে সার্চ করেন, গুগলে সার্চ করার পর রকেট রিচ, যেটা রকেট রিচ মাঝে মাঝে কি করে শো করে, কিন্তু এটা প্রিমিয়াম একটা সাইট বা প্রিমিয়াম একটা এক্সটেনশনও বলতে পারেন। দেখেন stacy.bandit কোম্পানির ডোমেন দেওয়া আছে, কোম্পানির ডোমেন দিয়ে যে ইমেলটা দেওয়া আছে এটা কিন্তু ভ্যালিড ইমেল, যেটা আমাদের কি কোন এক্সটেনশনটা আমাদেরকে দেখাইছে, আমাদেরকে script.io যে এক্সটেনশনটা ছিল ওইটাও আমাদেরকে শো করছে। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে কি script.io করছে, শো করছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের এটার নাম কি ছিল, সেলস কিউএল এক্সটেনশনটা শো করছে। তাহলে আমরা ইজিলি বের করতে পারবো। আচ্ছা ভাই মামুন নদী ভাই এবং জহির ভাই, তা আপনারা চাইলে কি এটা এভাবে করতে পারেন। করার পরে দেখেন সুন্দরভাবে দেখেন 50টা করে ফেলবেন, 50টা করার পরে আপনি একটু জুম করতে পারেন, জুম করে একটু যাতে বড় দেখা যায় লেখাগুলো, ধরেন 100% আছে 125% করে ফেলেন, লেখাগুলো একটু বড় দেখা যাবে। এবং এগুলা ওয়েবসাইট যেটা আছে এগুলোর উপরের হেডলাইনগুলো দেখা যাইলেই চলবে। এবং কোম্পানি নেম যাতে করে আপনি কি প্রোভাইড করবেন ওইগুলো দেখা যাবে, আর বাকিগুলো ভিতরে পড়ে যাক, সমস্যা নাই। লোকেশনটা একটু আপনি করে দিতে পারেন, একটু এটার উইথটা কমাই দিবেন, যাতে করে আপনি কি প্রোভাইড করতেছেন এটা দেখতে পারলে চলবে। এবং জুম ইন করে এখান থেকে জুম ইন করতে পারি আমরা, 125% করে দিলাম। করার পর কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে। আপনি চাইলে আরেকটা ফিল অ্যাড করতে পারেন, আরেকটা ফিল অ্যাড করার দরকার নেই, এগুলো এনাফ। এগুলো করে আপনি 20টা করেন, 20টা করে সুন্দরভাবে একটা স্ক্রিনশট নেন, আপনার জন্য সুন্দর একটা কাজ হয়ে গেল। এটা যখন আরেকটা কথা এখানে আপনাকে আরেকটা সতর্ক করে দিচ্ছি, এখানে এগুলা কিন্তু এভাবে ইমেল গিগ ইমেজের মধ্যে দেওয়াটা ফাইবার রিকমেন্ড করে না। আমি আপনাদেরকে একটু ইন্টারাপ্ট করে দিচ্ছি। দেখেন ইমেল যে আপনি দিচ্ছেন এটার মাধ্যমে আপনি কিন্তু আপনার নামটা দিয়ে আপনার ইমেলটা দিয়ে দিতে পারেন। এটা হলো ফাইবার বিশ্বাস করে। ফাইবার তো একটা ইসরায়েলি একটা প্রতিষ্ঠান। ফাইবার বিশ্বাস করে যে আপনি তো এরকমভাবে আপনার নাম দিয়ে ধরেন ওহিদুল ইসলাম এটা বলে আপনার ইমেলটা দিয়ে দিলেন, এটা দিয়ে ফাইবার কনফিউশনে থাকে যে সে যদি তার এই ইমেজটার মাধ্যমে তার ইমেল দিয়ে যদি সে ক্লায়েন্টটাকে বাইরে নিয়ে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে। এই কারণে চাই যে ফাইবার এই ইমেল পোর্শনটার মধ্যে শুধু আপনি ফাইবারের ইমেল দিয়ে দিবেন। ধরেন আপনি ইয়েতে গেলেন gmail.com fiber.com, ফাইবারের ইমেলটা লিখে দিলেন, ব্রাউজারে গেলেন, ফাইবার ইমেল গেলেন, সাপোর্ট ইমেল যেটা আছে যে কোনো একটা ইমেল দিয়ে দিলেই হবে। ফাইবারের কন্ট্যাক্ট আস পেজ বলেন, রকেট টিচ, ফাইবার সাপোর্ট ইমেল। দেখেন support@fiber.com এটা হলো ফাইবারের সাপোর্ট ইমেল। তো আপনি চাইলে এই পার্সনগুলোর ইমেল না দিয়ে আপনি চাইলে এটা দিতে পারেন। এটা ফাইবার রিকমেন্ড করে যে তোমরা চাইলে ফোন নাম্বার আমাদেরটা যে কোনো একটা ফোন নাম্বার ইউজ করবা যে কোনো ব্রাঞ্চের,
অ্যাট দ্য সেম টাইম ইমেলটা এটা ইউজ করবা, যাতে করে এটা গিগ ইমেজের মধ্যে না দেওয়ার জন্য ইয়ে করে, এটা ওনারা চায় যে গিগ ইমেজের মধ্যে আপনি না দেন। তাহলে আপনারা চাইলে ইমেজ স্টেসি ব্যান্ডি না দিয়ে যদি গিগ ইমেজ হিসেবে দিতে চান প্রথমে ফাইবারের মনটা খুশি করার জন্য আপনি এটা দিয়ে দিতে পারেন, fiverr.com এটা অ্যাড করে দিলেন, তাহলে আপনার ইমেল হয়ে গেল support@fiverr.com। বুঝতে পারছেন কিনা ওই ইয়ে ভাই, জহির ভাই? এটা দিয়ে দিলেন। আর লিঙ্কডইন প্রোফাইল এগুলো থাক, এবং লিঙ্কগুলো এভাবে শো করার দরকার নেই, আপনার হাইলাইটেড থাকবে এভাবে। লিঙ্কডইন প্রোফাইল দিলেন আপনি কি কি ফিল্ড দিচ্ছেন যাতে করে এটা একটু শো করে। আপনি চাইলে এটা একটু বড় করে দিতে পারেন, এটা তো আমি বললামই, বড় করে সুন্দরভাবে দিয়ে দিবেন, তাহলে আপনার গিগ ইমেজ একটা হয়ে গেল। তারপর আপনি চাইলে আপনার যে একটা লিঙ্কডইন সেলস নেভিগেটর ইউজার সেটা বোঝানোর জন্য আপনি কি করবেন, একটা এখান থেকে ইমেজ দিয়ে দিতে পারেন। আপনি সার্চ করলেন একটা বিষয় নিয়ে, ধরেন এটাই আমরা সার্চ করলাম, এটা সার্চ করলাম, এটা সার্চ করার পর এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারি, স্নাইপিং টুল ইউজ করতে পারি। তা আমাদের দুইটা গিগ ইমেজ হয়ে গেল। আরেকটা আমরা কি ক্যানভা দিয়ে মেক করতে পারবো। ওহিদুল ভাই কি আছেন ইয়াতে ক্লাসে? ওহিদুল ভাই? আচ্ছা ভাই, ঠিক আছে, নিউতে যাবেন ভাই। আপনার যত বিল্ডিং এর কাজ করা হোক না কেন, তারপর আপনি একটু দেখেন কাজ একটু কার্লি করার জন্য, কারণ কি পরবর্তীতে তো আরো প্রেশার পড়ে যাবে। আপনি যদি এখনো গিগ ভিডিও না মেক করতে পারেন, ধরেন আপনি যে সার্চ করছেন একটা বিষয় নিয়ে সার্চ করতে পারতেছেন, তো ওই বিষয়গুলো নিয়ে আপনি কি বা লিঙ্কডইন সেলস নেভিগেটর ইউজার ওইটা দেখানোর জন্য আপনি কি করবেন, এখান থেকে একটা স্ক্রিনশট আপনার গিগ ইমেজ অ্যাড করে দিতে পারেন, সেভ করে এটা গিগ ইমেজ অ্যাড করে দিবেন সিমিলার ওয়েতেই। সুবোধ ভাইয়া, জি বলেন। গিগ ইমেজ বলতে কি বুঝাইছেন? স্যাম্পল বুঝাইছেন নাকি? না, গিগ ইমেজ বলতে আমাদের ফাইবারে তো আপনার নাকি প্রোফাইল আছে, আপনার বোনের নাকি আপনার ফ্যামিলির অন্য একজনের, তো অবশ্যই তো গিগ ইমেজ সম্পর্কে জানার কথা আপনার। গিগ ইমেজ মানে পোর্টফোলিও ইমেজ, আপনার যে প্রিভিয়াস কাজ ছিল, প্রিভিয়াস পোর্টফোলিও ইমেজ বলতে পারেন, কিন্তু ফাইবারে সেটা গিগ ইমেজ বলা হয়। ফাইবারে যে আমরা প্রিভিয়াস কাজের স্যাম্পলগুলো দেই ওইগুলোকে গিগ বলা হয়, আর আপওয়ার্কে বলা হয় পোর্টফোলিও। আচ্ছা, এখন ধরেন আপনি চাইলে এই প্রত্যেকটা গিগ ইমেজকে আপনি এসইউ করতে পারেন। গিগ ইমেজের এসইউর যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু প্রিভিয়াস ক্লাসে দেখানো হয়েছে। আচ্ছা দেখেন, এখানে আপনি লিখে দিতে পারেন যে কি একই গিগ ইমেজ ফর লিঙ্কডইন লিড জেনারেশন, B2B লিড জেনারেশন, সেভ করে দিলেন, তারপরে সেটা গিগ ইমেজ হিসেবে অ্যাড করে দিতে পারেন। আচ্ছা তাহলে ঠিক আছে, আজকের মতো এটা এখানে থাক। আর আপনারা যে কেউ একজন কাইন্ডলি প্রিভিয়াস ক্লাসের আগে একটা গিগ ইমেজ গিগ ভিডিও এসইউ করবেন। আমি তো কিন্তু বলতেছি বারবারে, আপনারা যদি না করেন তাহলে আমার কিছু করার নাই। যদি আপনারা আচ্ছা মামুন নদিয়া ভাই, আপনি তো অর্ডারটা এটা পান নাই, তারপরও এই সিমিলার টাইপের কাজ যেগুলো আছে এগুলো এভাবে করবেন। এ দেখেন, এটা তো আমি দেখাই দিলাম সিমিলার টাইপের যেটা আছে, কোম্পানি নেম, ওয়েবসাইট, লোকেশন, এগুলো দিয়ে দিলে আপনি 100টা লিড কালেক্ট করে দিলেন, দেখবেন যে আপনাকে 5 স্টার রিভিউ দিবে। জি ভাই বলেন। আচ্ছা, আমার গিগটা ফাইবারের মধ্যে কোন পেজে আছে সেটা বুঝবো কিভাবে? ফাইবারে যদি আপনি ইয়ে করতে চান, আপনার যে ওয়েটা সেটা হলো আপনার গিগের জন্য যে 5টা ট্যাগ দিচ্ছেন, 5টা ট্যাগ লিখে সার্চ করবেন। আপনি প্রথমে বায়ার ফরম্যাটে যাবেন, বায়ার ফরম্যাটে গিয়ে আপনি সার্চ করবেন। সার্চ করার পর 5টা ট্যাগের মধ্যে দেখবেন কোনো একটা স্পেসিফিক ট্যাগকে কি করবে, আপনাকে কোনো একটা ট্যাগ র্যাঙ্কিংয়ে আনবে ফাইবার। ধরেন আপনি লিখলেন যে ধরেন B2B সেলস লিডস লিখলেন, সেলস লিডস একটা ট্যাগ ছিল আপনার B2B লিড জেনারেশন গিগের মধ্যে। সেলস লিডস লেখার পরে যখন আপনি দেখবেন যে ওইটা লিখে প্রায় অনেকগুলো পেজ আসবে, এগুলোর মধ্যে আপনি দেখতে থাকবেন, একটা একটা করে পেজ দেখবেন যে কয় নাম্বার পেজে আছে, বুঝতে পারছেন? আর এখন যেহেতু প্রিলিমিনারি স্টেজে আমি যেটা বলবো, প্রথম দিকে আপনার দেখার দরকার নাই, কারণ কি 10 দিন 15 দিন পরে দেখবেন যে যদি আপনারটা সত্যিকার অর্থে প্রফেশনালি এসইও করে থাকেন, আপনারটা ফার্স্ট কয়েক পেজের মধ্যে চলে আসবে। বুঝতে পারছেন কিনা এমনি জহিরুল ভাই? আপনি 5টা যে কিওয়ার্ড দিচ্ছেন বা দিচ্ছেন, ট্যাগ দিচ্ছেন, ওই 5টা ট্যাগকে ইন্ডিভিজুয়ালি সার্চ করবেন, দেখবেন যে কোনো একটা স্পেসিফিক ট্যাগকে ওনারা কি র্যাঙ্কিং করবে ফাইবার। প্রত্যেকটা ট্যাগকে আপনাকে র্যাঙ্কিং করলে হবে, র্যাঙ্কিং করবে না। ফাইবার চায় না যে শুধু একজনকে সব কিছু করুক, একজনকে ধরেন বেশি বেশি অর্ডার দিক, এটা চায় না। ফাইবার চায় সবাইকে সুন্দরভাবে যাতে বেশি বেশি করে অর্ডার পায়,
সমানভাবে তারা কি করে সাপোর্ট দেয় এবং প্রত্যেকটা গিগকে এক এক সময় র্যাঙ্কিংয়ে আনে। ধরেন 5টা গিগ ট্যাগ দিচ্ছেন, সেলস লিডস, B2B লিডস, ইমেল লিস্টিং, এগুলো লিখে আপনি ট্যাগ দিচ্ছেন 5টা ট্যাগ দেওয়ার পর আপনার দেখতে পাইলেন যে 5টা ট্যাগ দিচ্ছেন। ট্যাগ দেওয়ার পর একটা স্পেসিফিক ট্যাগ সেলস লিডকে কি করলো, ফাইবার র্যাঙ্কিংয়ে আনলো। এই ট্যাগটাকে কি করলো, র্যাঙ্কিংয়ে আনলো। এই ট্যাগটার ভিতরে যখন কেউ এই ট্যাগটা লিখে সার্চ করে আপনার গিগটা ফার্স্ট পেজে চলে আসে, এর মানে হলো আপনার এই ট্যাগটা কি র্যাঙ্কিংয়ে নিয়ে আসছে ফাইবার। তো দেখবেন যে এটার মধ্যে আপনার ফার্স্ট সেকেন্ড পেজের মধ্যে থাকবে। বুঝতে পারছেন? আচ্ছা জাহিদ হাসান ভাই, আপনি কি আছেন যে যার ফাইবার অ্যাকাউন্টটা ডিসেবল হয়েছে বা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে? আচ্ছা আচ্ছা জাহিদ ভাই, না আচ্ছা কাইন্ডলি মিউট করেন সবাই। যার অ্যাকাউন্ট ডিসেবল হয়েছে, আপনার কি পার্মানেন্টলি ডিসেবল হয়েছে নাকি টেম্পোরারি ডিসেবল হয়েছে? আচ্ছা ভাই, এটা কি আপনি কি ধরনের সার্ভিস দিতেন আগে? সার্ভিস আগে কি ধরনের দিতেন? আমি তো শাটার স্টকের সার্ভিস দিতাম ভাই শাটার স্টক ভাই, এটা হলো আপনি যে কাজটা এর আগে করছেন এটা হলো ইলিগাল কাজ, এবং ওই বায়ারটা আপনাকে রিপোর্ট করছে আপনার। বুঝতে পারছেন কিনা? আপনি যে $5 কাজটা নিছেন, ফাইনালি যে কমপ্লিট করতে পারেন নাই, রিপোর্ট করছে ফাইবারের কাছে। এই কারণে আপনারটা টেম্পোরারি ডিসেবল করছে। আর আপনি চাইলে যেটা করতে পারেন, ওই গিগটা, এটা তো আসলে একটা ইলিগাল কাজ আপনি যেটা করতেছেন। ইলিগাল কিভাবে? ধরেন আমি একটা প্রিমিয়াম সাইট ক্রিয়েট করলাম, প্রিমিয়াম একটা কোর্স সেল করতেছি, ওইটা আপনি ফ্রিতে একজনে দিয়ে দিলেন আমার লোগোটাকে রিমুভ করে। এরকমভাবে শাটার স্টক, আই স্টক যে সাইটগুলো আছে, ওইগুলো হলো প্রিমিয়াম ইমেজ সেল করে। আপনি ওইগুলার ইমেজ, ওনাদের যে লোগো থাকে বা ওয়াটারমার্ক থাকে, ওইগুলো রিমুভ করে আরেকজনকে আপনি প্রোভাইড করতেছেন। এটা তো অবভিয়াসলি ইলিগাল কাজ। তো সেটা আপনি না করাটাই বেটার। আপনি চাইলে ওই গিগটা পজ করে রাখতে পারেন। যদি আপনি চান, এখানে কি অর্ডার কমপ্লিট করছেন কয়টা ওই গিগটা দিয়ে? গিগ আপনার অর্ডার কমপ্লিট করছি 2টা ভাই। আপনি চাইলে দিছি একটা। আপনি এখন চাইলে B2B লিড জেনারেশন গিগটা দিয়ে দেন। অ্যাকাউন্ট ডিলিট করার দরকার নাই, গিগও ডিলিট করার দরকার নাই। আগের যে গিগটা ছিল ওটা থাক, এটা পজ করে রাখতে পারেন। অ্যাকাউন্টে ঢুকতে পারছি না আমি। এটা কি আপনার ভাই টেম্পোরারি ডিসেবল নাকি পার্মানেন্টলি ডিসেবল করে দিচ্ছে? দেখেন, পার্মানেন্টলি ডিসেবল করলে আপনার অ্যাকাউন্ট আর ফিরে পাবেন না, যতই কথা বলেন না কেন। আমি অ্যাকাউন্টে ঢুকতেছি, তখন দেখাচ্ছে যে টেম্পোরারি ডিসেবল, কিন্তু অ্যাকাউন্টে ঢুকতে পারছি না। আচ্ছা টেম্পোরারি ডিসেবল হলে পাসওয়ার্ড দিচ্ছি কিন্তু ঢুকতে পারছি না। আচ্ছা টেম্পোরারি ডিসেবল হলে আপনি ওয়েট করেন কয়েকদিন। ওয়েট করার পর আপনার যে ব্রাউজারের কুকিজগুলো আছে সবগুলো ডিলিট করেন, ব্রাউজারের সব কিছু ডিলিট করেন, ব্রাউজারের কুকিজ হিস্ট্রি সবগুলা ডিলিট করেন। ডিলিট করার পর দেন আপনি আবার কি করবেন, সাইন ইন করবেন। আর যদি তা তো না হয়, আপনার সাপোর্ট যেটা আছে, এখন যে আমি একটা ইমেল বের করলাম, এটা হলো ইমেলও করতে পারেন, অথবা ফাইবারের সাপোর্টে গিয়ে আপনি কি করতে পারেন, অন্য একটা ব্রাউজারে ইন করে কথা বলতে পারেন যে আমার একটা অ্যাকাউন্ট ছিল, টেম্পোরারি ডিসেবল হচ্ছে, আমি কিন্তু করতে পারছি না। জহির ভাই যেটা বলছে, আমি ইন করতে পারতেছি না, যদি আপনার টেম্পোরারি ডিসেবল হয়। জি বুঝি নাই, ফাহিম ভাই বুঝি নাই, বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। যদি আপনার ডিলিট করে ফেলেন, তাহলে আপনার সাপোর্ট টিমে তো ওনারা চায় যে একজনের অ্যাকাউন্ট থাকুক। প্রত্যেকটা ফাইবার অথরিটি বা ফাইবার পার্সনরাই চায়, যারা ফাইবার সাথে রিলেটেড, যারা লিড দিচ্ছে, তারা চায় যে অ্যাকাউন্ট থাকুক, কারণ কি তাদের থাকলেই লাভ। এখন ওনারা ইন্টেনশনালি চায় না যে করার জন্য, আপনাদেরকে ডিলিট করার জন্য বা আপনাদেরকে ডিসেবল করার জন্য আপনার অ্যাকাউন্টটা। তো সেই কারণে আপনারা যদি না করতে পারেন, তাহলে সাপোর্টে কথা বলতে পারেন। হ্যাঁ বলেন ভাই, এভরিথিং ভাই বলেন, নামটা একটু চেঞ্জ করবেন, এভরিথিং। হ্যাঁ ভাই বলেন, তানভীর ভাই। বলছিলাম কি জানেন, ওই যে গিগটা যেহেতু ফিউজ করতে বলতে, মানে গিগটা ডিলিট করে ফেলবেন, তাহলে কি আমার অ্যাকাউন্টের সমস্যা হবে? অ্যাকাউন্টটা গিগ, হ্যাঁ গিগ এটা ডিলিট করাই বেটার, কারণ কি এটা তো ইলিগাল কাজ। আর এট দ্য সেম টাইম, ধরেন আপনার একটা কাজ করলেন, তো কোনো একটা ক্লায়েন্ট বলো যে আপনার কাজের মধ্যে ভালো হয় নাই, আপনার যে ইমেজটা দিছেন ওইটা রেজুলেশন কম,
তাহলে তো রেজলিউশন কম হলে তো আপনার উনি রিপোর্ট করতে পারে। তাহলে আমি যেটা বললাম আপনি পজ করে রাখতে পারেন বা এই 7টা তো দেওয়ার সুযোগ আছে, 7টা দিয়ে আপনি ধরেন 6টা দিতে পারবেন, 6টা দিয়ে কাজ করেন। আচ্ছা ভাই, তাহলে আজকের মতো এখানে মিটিংটা থাক। আপনার যে দুইটা কাজ করছেন এটা আপনাকে শো করবে, পজ করে রাখবেন, ডিলিট করার দরকার নেই। আচ্ছা ভাই, তাহলে আজকের মতো ক্লাসটা এখানে থাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড দেন দ্য নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। সো গাইস, এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটির মধ্যে আমি যে বিষয়টা দেখানোর চেষ্টা করেছি সেটা হলো একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে কিভাবে একটা কাজ কমপ্লিট করতে হয় সেটার অ্যাড টু চ্যাট দেখানোর চেষ্টা করেছি। যদি আপনাদের এই টিউটোরিয়ালটি ভালো লাগে এবং টু রিমেন আপ টু ডেট উইথ দিস চ্যানেল, হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।